আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম নতুন আরও একটি আপডেট ভিডিওতে। নবম পে স্কেলে কারা বেশি সুবিধা পাচ্ছেন আজকের এই প্রতিবেদনে সেটা আপনারা জানতে পারবেন। অর্থ উপদেষ্টা কী বললেন এবং কি নবম পে স্কেলে সুবিধাজনক বিষয়গুলো তুলে ধরলেন, কারা এই সুবিধায় অন্তর্ভুক্ত হচ্ছেন কিংবা কারা এই সুবিধাগুলো পাচ্ছেন সেটাই জানতে পারবেন প্রতিবেদন থেকে। তাই সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন, আর চ্যানেলে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আমাদের এমন ভিডিও সবার আগে পাওয়ার জন্য। সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন স্কেলের সুপারিশমালা পেশ করেছে বেতন কমিশন। গত বুধবার প্রধান উপদেষ্টা ডাক্তার মোহাম্মদ ইউনূসের কাছে কমিশনের প্রধান জাকির আহমেদ খান এই প্রতিবেদন জমা দেন। এতে বর্তমান বাজার পরিস্থিতির সঙ্গে সঙ্গিত রেখে সরকারি কর্মচারীদের জীবনযাত্রা মানোন্নয়নের বেতন কাঠামোতে আমূল্য পরিবর্তন প্রস্তাব করা হয়েছে। কমিশনের নতুন এই সুপারিশে বৈষম্য দূর করতে সর্বনিম্ন ও সর্বোচ্চ বেতন অনুপাত 1:9.4 থেকে কমিয়ে 1:8 করার প্রস্তাব দেওয়া হয়েছে। এরপরে সবচেয়ে বেশি উপকৃত হবে নিম্ন ও মধ্যদাপের কর্মচারীরা। এতে করে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষকরা বড় ধরনের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। প্রস্তাব অনুযায়ী বর্তমানে 13তম গ্রেডে থাকা শিক্ষকদের 11,000 টাকা মূল বেতন 1 লাফে 24,000 টাকায় উন্নতি হতে পারে, যা শিক্ষকদের দীর্ঘদিনের দাবি পূরণের পথে একটি বড় পদক্ষেপ। এছাড়া যেসব কর্মচারীরা 14তম গ্রেডে বর্তমানে 10,200 টাকা বেতন স্কেলে পাচ্ছেন, তাদের মূল বেতন বেড়ে 1 লাফে হচ্ছে 23,500 টাকা। এর নতুন স্কেল বাস্তবায়নের জন্য সরকারকে অতিরিক্ত 1,06,000 কোটি টাকার প্রয়োজন হবে। এছাড়া প্রতিবেদনে মন্ত্রিপরিষদের সচিব, জ্যেষ্ঠ সচিবের জন্য বিশেষ ধাপ তৈরির প্রস্তাব রাখা হয়েছে এবং সশস্ত্র বাহিনী ও বিচার বিভাগের জন্য আলাদা কমিশন গঠনের প্রক্রিয়া শুরু করার কথা বলা হয়েছে। তো আপনারা জানতে পারলেন যে এই নতুন পে স্কেলে বেশি উপকৃত হবে নিম্ন ও মধ্য ধাপে থাকা কর্মচারীরা, আর তার সাথে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরাও বড় ধরনের আর্থিক সুবিধা পেতে যাচ্ছেন। তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন আমাদের এমন ভিডিও সবার আগে পাওয়ার জন্য।